নাটোরের নলডাঙ্গায় প্রবাস থেকে ফিরেছে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত রবিউল ইসলাম হৃদয়ের নিথর দেহ। পরিবারের অভাব দূর করতে ঋণ নিয়ে প্রবাসে পাড়ি জমালেও ফিরলেন লাশ হয়ে। এতে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের মাতম, সৃষ্টি হয়েছে নতুন অনিশ্চয়তা। নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক আসলাম হোসেনের বড় ছেলে রবিউল ইসলাম হৃদয় পরিবারের স্বাচ্ছন্দ্য ফেরাতে 5 বছর আগে 5 লাখ টাকা ঋণ নিয়ে সৌদি আরব যান তিনি। সেখানে প্রথম 3.5 বছর বৈধ কাগজপত্র না থাকায় বেকার ও মানবেতর জীবন কাটাতে হয় তাকে। গত 1.5 বছর ধরে কাজ পেয়ে আয়ের মুখ দেখলেও গত 9 আগস্ট অগ্নিকাণ্ডে তার সব স্বপ্ন শেষ হয়ে যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাবা ওরা কয়েছে আমার বিদেশ দে, আমার বিদেশ দে। বাবা তো আমি বিদেশ দেবো না, বাবা উড়ে ওঠাই মনে হয় বিদেশ যাবে। বাবা কত দৌড়াদৌড়ি করে বাবা কাগজপত্র লেখা একাই ধরে বাবা বিদেশ গেছে। রবিউল ঋণের পুরো টাকা শোধ করতে পারেননি। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন স্বজনরা। 2 বছরতে কিছু টাকা দিছে, এতে সংসার কোনো মতে চলেছে, কিন্তু বাড়ি ঘরের অবস্থা তো দেখিচ্ছেন কেমন অবস্থা, কোন পরিস্থিতি। কষ্ট করে সারপালে লেখাপড়া শিখেছে, শিখে অনেক কষ্ট করে বিদেশ পাঠাছে, বিদেশ যেও মেলা কষ্ট, অনেক কষ্ট, এখনো দেনা পাইতেই সুদ যায়নি। আমার লাইতে 5 বছর আগে টাকা পয়সা ঋণ করে বিদেশ যায় বিয়ে করানো হচ্ছে। 3 বছর 3.25 বছরের মতন কাজ কাম করেছে, টাকা পয়সা পায়নি। সে স্বাবলম্বী হতে পারলো না, তো তার আগেই সে তার বাচ্চাকে হারাছে। কিছু যদি সরকার থেকে অনুদান পায় তাহলে আমার ভাসুরের একটু উপকার হতো। উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে পরিবারকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। আমার তো আর্থিক ক্ষমতা নেই, পরবর্তী অনুসারে তাকে আমি বলবো যে কোনো খাত থেকে যদি সহযোগিতা করতে পারে তার জন্য ভালো হয়। পরিবারের অভাব দূর করার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন রবিউল, ফিরলেন নিথর দেহ হয়ে। রয়ে গেল অসমাপ্ত বাড়ি, ঋণের বোঝা আর স্বজনদের দীর্ঘশ্বাস। ওয়ান ন্যাশনাল ডেস্ক।